সবাইকে স্বাগতম। আজকে আমাদের 10 মিনিট স্কুলের পাওয়ার পয়েন্ট কোর্সের 5th ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে ফন্টস অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ ফন্ট নিয়ে আমরা কাজ করব, বিভিন্ন টেক্সটের স্টাইল নিয়ে কাজ করব, কিভাবে ওগুলো ফরম্যাট করতে হয় শিখব, এবং সাথে সাথে আমরা শেয়ার করব যে কোথা থেকে আমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারি এবং কিভাবে ওগুলো নিয়ে কাজ করতে পারি। প্লাস বোনাস হিসেবে থাকবে কিভাবে ফন্ট এমবেড করতে হয়, অর্থাৎ যে কোনো জায়গায় যখন ফন্ট নিয়ে যাই কিভাবে ফন্টগুলো একদম যেভাবে করেছি সেভাবে রাখা যায়। তো আমি আছি ইন্সট্রাক্টর হিসেবে সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমাদের রুটিন অনুযায়ী 5th ক্লাস, 19 এপ্রিল, ওয়েডনেসডে, 10টা ফন্টস অ্যান্ড রিসোর্সেস। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 21 তারিখ শুক্রবার রাত 10টার সময় পিকচার্স অ্যান্ড আইকনস নিয়ে। তো সবার কাছে একটি কোয়েশ্চেন জেনে নিতে যাচ্ছি যে কারা কারা আগের ক্লাসগুলোতে উপস্থিত ছিল, কারণ আমরা যখন সেকেন্ড ক্লাস নিয়েছিলাম 12 এপ্রিল তখন আমরা রিসোর্সেস অ্যান্ড ইন্সপিরেশনসে ফন্ট কোথা থেকে পাওয়া যায় তা শেয়ার করেছি। যারা যারা পায়নি যদি কমেন্ট করে জানিয়ে দাও যেন আমি আজকে আবার ওটা নিয়ে ডিটেল আলোচনা করতে পারি। আজকে এমনি কথা বলবো, বাট কারা কারা কি টপিক মিস করেছো তারা জলদি করে কমেন্টে জানিয়ে দাও, এবং কারা কারা আগে ক্লাসগুলো করেছো তারা প্রেজেন্ট বলে কমেন্টে টাইপ করো। এবং আরেকটি জিনিস বলে দাও যে কারা কারা মোবাইল ইউজ করছো এবং কারা কারা ল্যাপটপ ইউজ করছো, কারণ এটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন জুম ইন করবো, জুম ইন করার সময় অনেক সময় মোবাইলে দেখা নাও যেতে পারে, সো এই জন্য আমরা জুম ইন ইউজ করবো যেন তোমরা স্পষ্টভাবে দেখতে পারো। সো স্টার্ট করি আমাদের ক্লাস, পাওয়ার পয়েন্ট কোর্স রিসোর্সেস। ফার্স্টেই আমরা ফন্ট জিনিস একটু বুঝে নিই। ফন্ট মানে হচ্ছে টেক্সটের ডিজাইন। ক্যালিগ্রাফি কারা কারা চিনি একটু দেখি তো, কমেন্টে টাইপ করো তো কারা কারা ক্যালিগ্রাফি জানি। ক্যালিগ্রাফি নিয়ে একটা জিনিস বলি, ক্যালিগ্রাফি হচ্ছে টেক্সটের ডিজাইন। তো ফন্ট অনেকটা ক্যালিগ্রাফির মতো, ইজ জাস্ট ফন্ট হচ্ছে একটু ফর্মাল টাইপের, এখানে ডিজাইনের চেয়ে বেশি একটু ক্লাসিনেসটা বেশি ম্যাটার করে, অর্থাৎ ফন্টের দেখতে কেমন লাগছে, কি ইমোশন ওটা আমাদেরকে কমিউনিকেট করছে। ফন্ট নিয়ে স্টিভ জবস একটি পপুলার কাহিনী আছে যে স্টিভ জবস উনার ক্যালিগ্রাফি নিয়ে বেশি ইন্টারেস্ট ছিল যখন ইউনিভার্সিটি ছিল। সো ক্যালিগ্রাফিতে উনি কোর্স করেছিলেন যেটা উনার পড়াশোনার বাইরে একদম একটা টপিক ছিল, কিন্তু পরে যে উনি দেখেন যখন উনি অ্যাপল কম্পিউটার ডিজাইন করছিলেন তখন এই ক্যালিগ্রাফির লেসনগুলো, ওই ডিজাইনিং এর লেসনগুলো, সিম্পলিসিটি লেসনগুলো উনার লাইফে অনেক কাজে লেগেছিল, ডিজাইনিং অনেক কাজে লেগেছিল, এভাবে উনি অ্যাপল কম্পিউটার তৈরি করেছিলেন অনেক সুন্দরভাবে। তো আজকে আমরা যে শিখছি ফন্টস, ডিজাইন, এগুলো হয়তো মনে হতে পারে যে এগুলো খালি লেখার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এগুলো ডিজাইন সেন্স অনেক ইমপ্রুভ করে এবং সামনে যে আমাদের অনেক কাজে লাগতে পারে। তো ফন্ট যেহেতু আমরা চিনে গেছি, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফন্ট কোথা থেকে নামাতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয়। আমাদের কম্পিউটারে কতগুলো বিল্ট ইন ফন্ট আছে। আমি যদি কোনো একটা ফন্টে ক্লিক করি, তারপর যদি আমি জুম ইন করি উপরে বাম পাশে আমাদেরকে সবসময় ফন্টটা বলে দেয় এইখানে। সো আমরা এখানে গেলেই কোনো একটা টেক্সট সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমরা ফন্টটা জেনে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি আমার এখানে ক্লিক করলাম, একটু টেক্সট ক্লিক করলাম, তারপর যদি উপর বাম পাশে জুম করি তাহলে দেখবো আমার ফন্ট হচ্ছে ইম্প্যাক্ট। আমি যদি অন্য একটি ফন্ট সিলেক্ট করি, ফর এক্সাম্পল এই ফন্টস টেক্সটে সিলেক্ট করি, তারপর যদি আমি উপরে বাম পাশে যাই তাহলে দেখবো কুয়াব্রা, আমি কুয়াব্রা ফন্ট ইউজ করছি। তো আমরা এভাবে যে কোনো ফন্টের উপর টেক্সটের উপর ক্লিক করলেই ফন্টের নামটা জেনে যেতে পারি। ফন্টের নাম যেহেতু জেনে যাব, তাহলে আমরা এরপরে জাস্ট ওয়েবসাইটগুলোতে যাব। একটা হচ্ছে dafont.com, 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 অথবা fontsquirrel, FONTSQUIRREL.com। dafont.com অথবা fontsquirrel.com এ গেলেই আমরা কিন্তু খুঁজে পাবো আমাদের নির্ধারিত ফন্ট। প্রথমে জানতে হবে যে ফন্টের নাম কি, আমরা কোন ফন্টটা চাচ্ছি, তারপর আমরা ফন্টটা খুঁজে নিব এবং ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। যেমন এই ফন্টটির নাম হচ্ছে এজেন্সি এফবি, এটা হচ্ছে লি গথিক, লবস্টার 1.3, হেলভেটিকা, ড্যাগার স্কোয়ার। আমরা কিন্তু সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে সবাই একটু কমেন্টে জানিয়ে দেই যে কার কোন ফন্টটা ফেভারিট। যে সবার তো নিশ্চয়ই কোনো একটা ফেভারিট ফন্ট থাকে নিশ্চয়ই, কিংবা কালার থাকে। সো যা যা ফন্ট একটু ধারণা আছে, কারা কারা ফেভারিট ফন্ট আছে, এবং দেখি কয়জন অ্যাকচুয়ালি ফন্ট একটু বেসিক ধারণা আছে, দেখি কয়জন কোন ফন্টের নাম সব থেকে বেশি ব্যবহার হয় কোন ফন্টটা, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, দেখি কয়জন পারো অ্যাকচুয়ালি। তাহলে বুঝতে পারবো যে ক্লাসে অ্যাকচুয়ালি লেভেল কতটুকু, যে কোন পর্যায়ে থেকে, একদম বেসিক থেকে শেখাবো নাকি অ্যাডভান্স থেকে শেখাবো। সো কমেন্ট করে জানিয়ে দাও যে কার আজ পর্যন্ত কি কি ফন্ট ইউজ করেছো। সো ফন্ট তো আমরা সবাই ইউজ করেছি, ফন্ট নামও আমরা জেনে যাবো একটু পরে, আমি সবগুলো জানাবো। গুগল কি ফন্ট ইউজ করে, ইউটিউব কি ফন্ট ইউজ করে, ডিজাইনিং এর জন্য কি ফন্ট, প্রফেশনালের জন্য কি ফন্ট, সো এগুলো সব জানিয়ে দেবো আমি একটু একটু করে। ফন্ট ডাউনলোড করতে হয়েছে dafont.com, যেটা আমি অলরেডি বলেছি।
dafont.com dafont.com এ যাব তারপর আমরা উপরে ডান পাশে এখানে সার্চ দিব সার্চ দিলেই ওই ফন্টটা অনুযায়ী পেয়ে যাব সব ফন্ট কিন্তু ফ্রি ম্যাক্সিমাম ফন্ট এখানে ফ্রি জাস্ট যেখানে একটা ফন্ট সিলেক্ট করব আমরা তারপর এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে ডাউনলোড দিয়ে দিব ডাউনলোড করে ইনস্টল করতে হয় ফন্টটা ইনস্টল করলেই কেবল ইউজ করা যায় ফন্টটা এবং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখি সবাইকে সব কম্পিউটারে কিন্তু সব ফন্ট ইনস্টল করা থাকে না তাই আমি যদি আমার বাসায় কোনো একটা এক্সাইটিং করে একটা ডিজাইনিং এর ফন্ট ইউজ করি অন্য কোনো কম্পিউটারে নিয়ে গেলে কিন্তু ফন্টটা কাজ করবে না কারণ ওই কম্পিউটারে ফন্টটা ইনস্টল নাও থাকতে পারে তো আমরা যখন কোনো আনকমন ফন্ট ইউজ করব আমরা যদি আমাদের প্রেজেন্টেশনটা অন্য কোনো জায়গায় নিয়ে যাই আমরা নিশ্চিত করব যেন আমরা ফন্টটা ওই কম্পিউটারে ইনস্টল করে নেই এবং আরো কিছু উপায় আছে ফন্ট এমবেড করা বলে জিনিসটাকে অর্থাৎ ফন্টটাকে ফাইলের মধ্যে নিয়ে নেওয়া যেন যে জায়গায় ফাইল যাবে সেখানে ফন্টও যাবে যেটা আমি আস্তে আস্তে শিখাবো বোনাস রাউন্ডে এই এপিসোডে লাস্ট পর্যন্ত সো স্টে টিউনড নেক্সট আইটি সোর্স হচ্ছে fontsquirrel.com ফন্টের কাঠ বিড়ালি বলতে গেলে fontsquirrel.com fontsquirrel.com এটাও সেম এখানে আমরা জাস্ট যাব তারপর এখানে সার্চ দিব আমাদের যে কোনো ফন্ট ইচ্ছা মতো তারপর ওই ফন্টটা চলে আসবে আমাদের জন্য খুবই সিম্পল ব্যাপার এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্লাসিক ফন্ট আছে এগুলোর নিচে নাম দেওয়া আছে অ্যাচেরাস্ট গ্রোটেস্ক এখানে দিয়েছি ইন্ট্রোরাস্ট সো বিভিন্ন ফন্টের নাম দেওয়া থাকবে আমরা জাস্ট ডাউনলোড করবো এখানে ডাউনলোড ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে তারপর ইনস্টল করলে আমরা ফন্টটা ইউজ করতে পারবো এখন ফন্ট তো আমরা মোটামুটি বুঝলাম এবার লেখার কাজে একটু যাই ফন্ট টেক্সটের স্টাইল কেমন হবে তা নির্ধারণ করে অনেক ফন্ট অনেকটা হচ্ছে আমাদের কাপড় চোপড়ের মতো যা আমাদের বাইরের জিনিস বাট আমরা আমাদের গঠন কেমন হবে ওটা নির্ধারণ করেছে টেক্সটের ফরম্যাট কেমন হবে অর্থাৎ আমাদের কি এরকম ওরিয়েন্টেশন সো টেক্সট কিভাবে আনতে হয় টেক্সটে বিভিন্ন ত্রুটি জিনিসপত্র লার্নিং বিভিন্ন জিনিস এখন শিখাবো তার আগে আমি চাচ্ছি যে সবাই একটু ভিডিওটা শেয়ার করে নিই কারণ এই ভিডিওটা আমাদের একদম ফ্রি আমরা চাই আমাদের দেশের সবার কাছে ফ্রি লাইভ কোর্সই পৌঁছে যাক একাই কেন শিখবো সবাই একসাথে শিখবো যেন সবাই দেশটাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারি তো ভিডিওটি শেয়ার করো এবং যারা শেয়ার করেছো কাইন্ডলি একটু কমেন্টে ডান লিখে দাও যেন আমি বুঝতে পারি কারা কারা শেয়ার করেছো সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য টেক্সট আমাদের যেরকম 10 মিনিট স্কুল আছে 10 মিনিট স্কুল ফন্টটার নাম হচ্ছে ড্যাগার স্কোয়ার ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও এটা হচ্ছে ইউটিউবের ফন্ট ভিজিট www.10minuteschool.com এটা হচ্ছে গুগলের ফন্ট যেগুলো নিয়ে আমরা সব ডিসকাস করবো কোন ওয়েবসাইট কোন ফন্ট ইউজ করে এবং কোন ফন্ট ইউজ করলে বেটার তো ফার্স্ট আমরা ফরম্যাটিং এ যাই আমি একটু মেইন ইন্টারফেসে যাই পাওয়ার পয়েন্টে আমরা এখন একটু ক্লাস স্টার্ট করি আমাদেরকে যে কোনো ফন্ট তো আনতে হবে ফন্ট আনার আগে আমাদেরকে টেক্সট আনতে হয় টেক্সট আনার জন্য ফার্স্ট আমরা উপরে বাম পাশে ইনসার্টে যাব তারপর ডান পাশে দেখবো ওয়ার্ড আর্ট বলে জিনিস আছে ওয়ার্ড আর্টে আমরা যাব তারপর এখানে অনেকগুলো ওয়ার্ড আর্টের আমাদের টেমপ্লেট দেওয়া আছে আমরা একদম সিম্পলটা চুজ করি এটা ফিল ব্ল্যাক টেক্সট 1 শ্যাডো ক্লিক করলাম তাহলে আমাদের ফিল্ডে এখানে টেক্সটে চলে আসলো আমি মাউস দিয়ে পুরো ড্র্যাগ করে সিলেক্ট করব তারপর উপরে বাম পাশে যাব দেন হোমে যাব হোমে যে আমি যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই এখানে থিম কালারসে আমি কালার চেঞ্জ করে ফেলতে পারি ফর এক্সাম্পল ইয়েলো দিয়ে দিলাম তাহলে আমাদের টেক্সট কালার চেঞ্জ হয়ে গেল আমি টেক্সটে দেই লার্ন প্র্যাকটিস প্রোগ্রেস লিখে রাখি লার্ন প্র্যাকটিস প্রগ্রেস এখন আমি যদি এই টেক্সটগুলোকে একই লাইন বরাবর আনতে চাই অর্থাৎ সবগুলোকে বামে আনতে চাই তাহলে আমি কি করবো সবগুলোকে সিলেক্ট করবো মাউস দিয়ে তারপর এখানে একটি বাটন আছে অ্যালাইন লেফট যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল এটা প্রেস করলেই বুম আমাদের বাম সাইডে অ্যালাইন্ড হয়ে যাবে অর্থাৎ বাম পাশে মার্জিন অনুযায়ী সেজে যাবে আমি যদি এগুলো সিলেক্ট করে এইটা ক্লিক করি ডান পাশে অ্যালাইন রাইট যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর তাহলে সবগুলো ডান পাশে বরাবর সেরে যাবে আমি যদি মাঝখানে ক্লিক করি তাহলে মাঝখানে বরাবর সব সেরে যাবে দারুণ ব্যাপারটা সো আমাদের তিনটা অপশন কিন্তু আছেই এখন আমরা চাইলে এখানে বুলেট পয়েন্টস অ্যাড করতে পারি অর্থাৎ পয়েন্টার দিয়ে দিতে পারি পয়েন্টার অ্যাড করতে হলে আমরা জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবো পুরোটা তারপর এখানে আমাদের বুলেট পয়েন্টস একটি অপশন আছে যেটার নাম হচ্ছে বুলেটস ক্লিক করলেই আমাদের এখানে পয়েন্ট চলে আসবে সো সিম্পল ব্যাপারটা আমরা চাইলেই যে কোনো সময় বুলেট পয়েন্ট অ্যাড করতে পারি এভাবে ফর এক্সাম্পল লার্ন দিলাম তারপর নেক্সট লাইনে গেলে আমাকে অটোমেটিক বুলেট পয়েন্ট দিয়ে দিবে আবার নেক্সট লাইনে গেলাম তারপর আমাকে অটোমেটিক বুলেট দিয়ে দিবে এখন বুলেট পয়েন্টস নিয়ে কয়েকটা ট্রিক দেখাতে হয় বুলেট পয়েন্টস কিন্তু খালি এইসব পয়েন্টই না আমাদের বিভিন্ন অন্য জিনিসপত্র দেওয়া যায় বুলেট পয়েন্টসে ফর এক্সাম্পল আমি যদি এখানে টগল ডাউন করি জুম ইন করে নিই এখানে টগল ডাউন করার অপশন আছে
তাহলে দেখবো আমাদের বুলেট পয়েন্টস আরো বিভিন্ন ধরনের দেওয়া যায়, তাই না? সো আমাদের বিভিন্ন ধরনের বুলেট পয়েন্টস দেওয়ার অপশন আছে। আমি এইমাত্র যেটা করলাম সেটা হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করলাম। টেক্সটের কালার চেঞ্জ করলে পুরো সিলেক্ট করতে হয়, তারপর এখানে যে কোনো কালার চুজ করতে হয়। আমি সাদা চুজ করলাম কারণ ব্ল্যাকের উপর সাদা সব থেকে ভালো ফুটে ওঠে। এরপর দেখি কি আছে, পুরো আবার ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমাদের আরো অনেক ধরনের নাম্বারিং বুলেটেড পয়েন্ট আছে, এবং চাইলে আমরা 1 2 3 দিয়ে করতে পারি, ব্র্যাকেট সহ, কিংবা রোমান অক্ষর দিয়ে করতে পারি। আমরা চাইলে এখানে বুলেটস এন্ড নাম্বারিংস এ ক্লিক করলে আমাদেরকে আরো ডিটেলস অনেক অপশন দেখাবে, যে কি টাইপের হবে, কোথেকে স্টার্ট হবে, স্টার্টেড 1 নাকি স্টার্টেড 2। আমি যদি এখানে 3 দেই তাই দেখো সব সি থেকে স্টার্ট হচ্ছে, ডি থেকে স্টার্ট, ই থেকে স্টার্ট হচ্ছে, কিংবা 4 থেকে স্টার্ট হচ্ছে। আমি চাইলে কালার চেঞ্জ করে ফেলতে পারি, এখানে সাইজ চেঞ্জ করে ফেলতে পারি এখানে। তো আমাদের এখানে বিভিন্ন অপশন আছে। আমরা চাইলে এখানে বুলেটেড পয়েন্টস দিতে পারি। মনে করি টিক চিহ্ন দিলাম, আমরা টিক চিহ্ন দিয়ে ওকে দিলাম, তাহলে সব টিক চিহ্ন হয়ে গেল। তো আমাদের কিছু বেশ কাস্টমাইজ করা অপশন আছে এখানে। আমরা চাইলে বুলেটস এন্ড নাম্বারসে যেতে পারি, তারপর এখানে বুলেটে যে পিকচার্স নিতে পারি, কিংবা কাস্টমাইজ নিতে পারি। কাস্টমাইজে গেলে আমাদের বিভিন্ন সিম্বল আমরা দেখতে পাচ্ছি, অনেক কি বলা আদিমকালের ফন্টও আছে মেবি। তো মনে করেন আমি এটা চুজ করলাম, তারপর ওকে দিলাম, তারপর আবার ওকে দিই, তাহলে আমাদের এরকম ডিজাইনওয়ালা বুলেট চলে আসলো। কিংবা চাইলে আমরা পিকচার্স নিতে পারি, সিলেক্ট করলাম আমরা, তারপর আমরা এখানে যাই বুলেট এন্ড নাম্বারিং, বুলেটেড, এখানে পিকচার্স নেওয়া যায়। পিকচার্সে আমরা যে কোনো একটা পিকচার এখানে অ্যাড করতে পারি। সাপোজ পিকচার অ্যাড করলাম না, তো বুঝে দরকার যে বুলেট পয়েন্ট বহুত ভাবে অ্যাড করা যায়। এবং একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের বিভিন্ন সময় নাম্বারিং লাগে। ফর এক্সাম্পল, আমরা মনে করি একটি ভিডিও প্রোডাকশন কিংবা কন্টেন্ট প্রোডাকশন, আমি দেখাতে চাচ্ছি কন্টেন্ট প্রোডাকশনে কি কি থাকে। তো এখন ফার্স্টে থাকে হচ্ছে ভিডিও প্রোডাকশন, দেন অডিও প্রোডাকশন। এখন আমি দুটোকে পয়েন্ট আকারে দেখাতে যাচ্ছি। একটু কিভাবে দেখানো যায়? পয়েন্ট আকারে দেখাতে হলে আমি জাস্ট দুটো সিলেক্ট করবো, নিচে দুটো, তারপর বুলেট পয়েন্ট দিয়ে দিলাম। এন্ড ভিডিও প্রোডাকশন আন্ডারে কি থাকে? রেকর্ডিং থাকে, তারপর এডিটিং থাকে, বানান ঠিক করে নেই, তারপর থাকে লাইটিং, রেকর্ডিং বানানটা ঠিক হয় নেই। আমরা যে কোনো বানান যেন ভুল হয়, আমরা জাস্ট রাইট ক্লিক করব, তখন আমাদেরকে সিনোনিম কিন্তু দিয়ে দিবে। সো আমি রাইট বাটনে ক্লিক করলাম। এখন ঝামেলা হচ্ছে রেকর্ডিং এডিটিং ওটা অন্য অপশন হওয়া কোথায়, এটা ভিডিও প্রোডাকশন আন্ডারে যাওয়ার কথা। তো কি করবো আমরা, এগুলো সব সিলেক্ট করবো, তারপর কিবোর্ডে ট্যাব প্রেস করলে আমাদেরকে ভিতরে দিয়ে দিল জিনিসটাকে। দাঁড়ান না ব্যাপারটা, যে ভিডিও প্রোডাকশনের সাবসেকশন হচ্ছে এগুলো। এখন এইটার সাবসেকশন যদি আমরা করতে চাই, মনে করি রেকর্ডিং কি কি লাগে, রেকর্ডিং এর জন্য ক্যামেরা লাগে, এসএসডি লাগে, তারপর আরো অনেক কিছু লাগে। সো এখানে যদি আমরা ক্লিক করি, তারপর যদি ট্যাব প্রেস করি, তাহলে আরেকটা ভাগ হয়ে গেল। দারুণ ব্যাপারটা। এবার চাইলে আমরা যদি অন্য টাইপের নাম্বারিং ইউজ করি, ফর এক্সাম্পল পুরো রেকর্ড সিলেক্ট করলাম, তারপর মনে করে আমি রোমান নিচ্ছি, রোমানগুলোতে কিন্তু ভিন্ন টাইপের নাম্বারিং আসবে, 1 2 আসবে। সো আমাদের বেশ কিছু অপশন এখানে থাকবে সবসময় অ্যাভেলেবল। কিংবা আমরা চাইলে ডিফারেন্ট নাম্বারিং সিস্টেম দিতে পারি এখানে টেক্সটে। এখানে এই বক্স দিতে পারি, এখানে নাম্বার দিতে পারি, কিংবা ভিতরে গুলো সিলেক্ট করলাম, ভিতরে গুলো সিলেক্ট করে আমরা রোমান দিয়ে দিলাম। তো আমাদের বিভিন্ন অপশন আছে। তো আমি জাস্ট দেখালাম যে বুলেট পয়েন্টস এর অপশন কি কি আছে। টেক্সটে আরো বহুত ফর্মের অপশন আছে যেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি আমি। এখন প্রতিটা লাইনের মধ্যে যদি ডিস্টেন্স আমি বাড়াতে কমাতে চাই, তাহলে একটা অপশন আছে, অর্থাৎ লাইনগুলোর মধ্যে গ্যাপ যদি আমি কমাতে চাই, সিলেক্ট করবো ড্র্যাগ করে, তারপর আমরা এখানে জুমিং করব, জুমিং করে এখানে একটা অপশন আছে, এটা ক্লিক করব, আমরা যে পয়েন্ট দিব তত পয়েন্ট ডিস্টেন্স হয়ে যাবে। আমি যদি 3 ক্লিক করি, তাহলে আমাদের অনেক বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল কিন্তু প্রতিটা লাইনে। আমি যদি 1 ক্লিক করি, তাহলে লাইনগুলোর ডিস্টেন্স কমে গেল। তো আমরা লাইনের ডিস্টেন্স বাড়ানো কমানোর জন্য এই অপশনে যাব, হোমের আন্ডারে ডানে এটা অপশন আছে। আমি একটু আগে যে দেখালাম যেগুলো সাইড টপিক চুজ করা যায়, অর্থাৎ সাইড ডিভিশন, ট্যাব প্রেস করে করে যে সাইডের সাথে, ওটাকে অন্যভাবে করা যায়। অন্যভাবে করা অপশন হচ্ছে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর এখানে একটা অপশন আছে ইনক্রিজ লিস্ট লেভেল, এটা ক্লিক করলে আমাদেরকে পরে নিয়ে যাবে। এবং যদি আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাই, এটাতে ক্লিক করব, ডিক্রিজ লিস্ট লেভেল। তো আমরা অনেক দূর এগিয়ে গেছি ফন্ট নিয়ে কাজে। আরো কয়েকটা জিনিস দেখাই, তার আগে
একটা কোডিং জিনিস দেখাই, কোডিং এর পার্ট দেখাই। সো এটা আপাতত এখানে রাখি, কোড করব, ঠিক আছে। আমরা সো ফার্স্টে পুরোটা মুছি, এরপর জুমিং করি, সবাই একসাথে কোড করব। আমরা পাওয়ার পয়েন্টে কোড করব, LOREM ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার যদি আমি এন্টার প্রেস করি, বুম, আমাদের অনেকগুলো ফ্রি টেক্সট চলে আসলো। এটাকে বলে লরেম ইপসাম, অর্থাৎ অনেক সময় গ্রাফিক ডিজাইনে দেখে কত জায়গায় টেক্সট দেখতে কেমন লাগে তা দেখতে হয়। সো লরেম ইপসাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ইকুয়াল টু, তারপর লরেম ইপসাম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট টাইপ করলে কিন্তু অনেক বড় বড় টেক্সট চলে আসে। কারা কারা জানতো লরেম ইপসামের মানে? কমেন্ট করে জানিয়ে দাও যে কারা অ্যাকচুয়ালি ডিজাইনার আছো যারা আগে থেকে জানতে যে লরেম ইপসাম এর কাজ কি। লরেম টাইপ করলাম, তারপর উপরে বাম পাশে যে আমি এটাকে ফন্ট চেঞ্জ করি, ফর এক্সাম্পল ইম্প্যাক্ট দিয়ে দিই, যেন স্পষ্ট বুঝতে পারে যখন ফাইলটা মানুষ ডাউনলোড করবে। আমরা কিন্তু এগুলো ফাইলগুলো কিন্তু সবাই ডাউনলোড করতে পারবে, সো সবাই যেন মাথায় থাকে যে আমরা যেন সাইন আপ করতে না ভুলি। আমাদের ক্লাসগুলো শেষে ফাইলগুলো আমরা আমাদের ওয়েবসাইট tenninschool.com এ আপলোড দিয়ে দিই। সো যাদের এই লেকচার ফাইলটা আবার লাগবে তারা যেন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেলতে পারি। সো লরেম, এখন লরেম নিলাম, তো এটাকে একটু বড় করি, Ctrl+C Ctrl+V প্রেস করে। সো আমাদের বড় টেক্সট আছে। টেক্সট পড়তে বেশ ঝামেলা হয়, পড়তে কারি না ভালো লাগে, কিন্তু টেক্সটকে যদি আমরা ভাগ করে রাখি তাহলে কিন্তু পড়তে অনেক সুবিধা হয়। আমি পুরো টেক্সটকে সিলেক্ট করলাম, তারপর এখানে একটা অপশন আছে জাস্টিফাই। আমি একটু জুমিং করি দেখার সুবিধার্থে। অ্যালাইন লেফট, অ্যালাইন মিডল, অ্যালাইন রাইট, এটা ডান পাশে আছে হচ্ছে জাস্টিফাই। আমি জাস্টিফাই ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ডান পাশে সব লাইন বরাবর হয়ে যাচ্ছে, কিন্তু একই লাইন বরাবর সবকিছু আছে, অর্থাৎ এটা অনেকটা টেক্সটটাকে গুছিয়ে ফেলে অনেক দিক থেকে। সো দেখতে সুন্দর লাগে টেক্সটটাকে। ফর এক্সাম্পল আমি যদি জাস্টিফাই না ইউজ করি, মনে করি আমি অ্যালাইন লেফট দিয়ে দিই, তাহলে ডান পাশে যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু এগুলো ইকুয়ালস হচ্ছে না, সবগুলো সমান সমান হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে যে জাস্টিফাই ক্লিক করি, তারপর যদি আমি খেয়াল করি, জাস্টিফাইটা দিই, ডান, তারপর যদি খেয়াল করি তাহলে দেখবো ম্যাক্সিমাম আমি কিন্তু এক লাইন বরাবর আছে, অর্থাৎ পড়তে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগে। এবং আমরা যদি কোনো টেক্সটকে অনেকগুলো কলমে বিভক্ত করি তাহলে কিন্তু পড়তে আরো সুবিধা হয়। টেক্সটকে কলমে কি ভাগ করতে কি হলে কি লাগে তা দেখাচ্ছি। এবার আমার পুরোটাকে সিলেক্ট করব, তারপর এখানে উপরে বাম পাশে কলামস বলে একটি অপশন আছে, টু কলামস ক্লিক করলাম, আমার এটা দুটো কলমে ভাগ হয়ে যাবে। কিংবা আপাতত কলামসে ভাগ হচ্ছে না ফর সাম রিজন, আমি এটাকে সিলেক্ট করি, থ্রি কলম বানিয়ে দিতে পারি, আমাদের তিনটা কলমে ভাগ হয়ে যাবে। যে এখানে এক কলম, দুই কলম, তিন কলম, আমাদের টেক্সটটা কিন্তু কয়েক কলমে ভাগ হয়ে গেছে এভাবে। সো অনেক সময় আমাদের নিউজ পেপারে যেভাবে থাকে, আমি জিনিসটা একটু পরিষ্কার করে দেখাই জিনিসটা কি হলো আসলে। আমাদের এই হচ্ছে টেক্সট, মেইন টেক্সট, কলমে যদি ভাগ করতে পারি যেরকম এরকম, তাহলে আমাদের দুটো কলমে পুরো লেখাটা থাকবে এবং তা কিন্তু পড়তে সুবিধা হয়। সো হয়তো এখন কলম কাজ করছে না কারণ আমি জাস্টিফাই দিয়ে রেখেছি, বাট আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব তখন আমরা কলমে ভাগ করলে কিন্তু বেশ সুবিধা হয় যে পড়ছে। একটি টেক্সট একটি কলমে থাকার চেয়ে দুটো কলমে থাকা কিন্তু চোখের জন্য সুবিধা। সো এটা জাস্ট একটা ডিজাইন সেন্স যেটা শিখিয়ে দিলাম আজকে। এরপর আমরা ফাইনাল আরেকটি অপশন জাস্ট দেখবো, আজকে আমরা বেশি ডিটেলসে যাব না, আমরা পরেরটাতে যাই। মনে করি আমাদের একটি জিনিস আছে এই লরেম ইপসাম, এটাকে আমরা একটু ফ্যাশন করে লিখব, লরেম ইপসাম। এখন এই টেক্সটটাকে বিভিন্ন স্টাইল করা যায়। আমি উপরে যদি আমি ফরম্যাট এখানে যাই, আমি একটু জুমিং করি, ফরম্যাট বলে একটি অপশন আছে উপরে ট্যাব, এখানে দেখবো এখানে টেক্সট ইফেক্টস আছে, টেক্সট ইফেক্টসে ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলি ইফেক্ট দেখাবে এখানে। আমরা এখানে শ্যাডো দিতে পারি, ছায়া দিতে পারি, আমরা চাইলে গ্লো দিতে পারি, আমরা বেভেল দিতে পারি, অর্থাৎ 3D মনে হবে। আমরা 3D রোটেশন দিতে পারি, টেক্সটে ঘুরিয়ে ফেলতে পারি বিভিন্ন ডাইরেকশনে, যেরকম এরকম কোনাকুনি ঘুরে ফেললাম আমরা, দারুণ ব্যাপারটা। তারপর আমরা আরেকটি অপশনে যেতে পারি, যেমন ট্রান্সফর্মে।
আমরা ফরম্যাটে যে টেক্সট ইফেক্টসে যে ট্রান্সফর্মে যদি যাই তাহলে আমরা টেক্সটে এরকম ঘুরিয়ে ফেলতে পারবো। আমরা ট্রান্সফর্মে যে এরকম চাকতি বানাতে পারবো টেক্সটটাকে। আমরা ট্রান্সফর্মে যে টেক্সটটাকে কোনাকুনি করতে পারবো। এবং আমরা যদি খেয়াল করি এখানে একদম বাম পাশে এখানে একটা পার্পল একটি দাগ আছে। এই পার্পল দাগটি যদি আমরা ক্লিক করে টানি তাহলে কিন্তু আমাদের ওই ডিজাইনটা চেঞ্জ হয় বিভিন্নভাবে। আমি পার্পল দাগটা ধরে টানাটানি করছি তাহলে এটা চেঞ্জ হচ্ছে। বক্সে টানলাম তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। সো আমাদের কাছে কিন্তু টেক্সট ফরম্যাট করার বিভিন্ন অপশন আছে। তো এখানে যে উপরে ফরম্যাটে যে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের আউটলাইন চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল টেক্সটের চাপে সেটা লাল দাগ চলে আসলো, অনেক হয়তো দেখতে পাচ্ছেন। আমি আউটলাইনে গেলাম, ওয়েট বাড়িয়ে দিলাম, মনে করি 6 পয়েন্ট দিলাম, তাহলে এখন আমরা আশপাশে একটু দাগ দেখতে পাচ্ছি, আউটলাইন। আমরা টেক্সট ইফেক্টে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি, রিফ্লেকশন চলে আসছে। আমরা চাইলে টেক্সট ইফেক্টসে যে বেভেল দিতে পারি, এটা 3D হয়ে গেল। আমরা চাইলে টেক্সট ইফেক্টসে যে গ্লো দিতে পারি। সো আমাদের বিভিন্ন অপশন আছে, আমরা যেটা পরে এক্সপ্লোর করবো নিজেরা। আর অ্যাডভান্স অপশন আরো বহুত অপশন আছে যেগুলো দেখার জন্য এইখানে একটি ছোট বাটন আছে, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্টস এর নিচে ছোট্ট একটি বাটন আছে, ফরম্যাট টেক্সট ইফেক্টস, টেক্সট বক্স। এটাতে ক্লিক করবো আমরা। এটাতে ক্লিক করলে আমাদের ডান পাশে একটি বক্স চলে আসবে যেখানে টেক্সটে বিভিন্ন অপশন আরো আছে, আরো বহুত অপশন আছে যেগুলো আজকে একটি ক্লাসে ডিসকাস করা সম্ভব না। তো আমরা এটা নিজেরা এক্সপ্লোর করব। যা এখানে দেখেছি ঠিক সেগুলোই আছে, সাথে আরো কিছু বোনাস ফিচার আছে। তো এই ছিল লরেম ইপসাম। সো আজকে সোফার আমরা দেখলাম যে ফন্ট কোথা থেকে ডাউনলোড করতে হয়, dafont.com, fontsquare.com। এরপর আছে টেক্সট ফরম্যাটিং, দেখলাম আমরা বিভিন্ন টেক্সট কিভাবে ফরম্যাট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে বুলেট পয়েন্টস নিতে হয়, তাও আমরা দেখলাম আজকে। তারপর আমরা দেখলাম লরেম ইপসাম কি জিনিস, বেশ দারুণ একটা জিনিস যেটা অনেক কাজে লাগে গ্রাফিক ডিজাইনারদের। এরপর দেখলাম কলামস এন্ড অল দ্যাট। এখন দেখি কতগুলো ফরম্যাট কিভাবে ইউজ করতে হয়, ফন্টের আসল কাজ কোথায় যায়। ফর এক্সাম্পল আমরা একটি টেক্সট নিই, এখানে টেক্সট নেওয়ার জন্য উপরে বাম পাশে আমরা ইনসার্টে যাব, তারপর ডান পাশে এখানে যাব ওয়ার্ড আর্ট, সরি এটা তো না, হেডার না। সো আমরা ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্টে একটি টেক্সট নিলাম এই ফরম্যাটটা। এবার আমরা টেক্সটে কিছু লিখি, কিপ নেভার স্টপ লার্নিং, নেভার স্টপ লার্নিং, অথবা শেয়ার দিস ভিডিও দিলাম। এরপর এটাকে উপরে বাম পাশে যাই, এটা ফন্ট চেঞ্জ করি, ফন্ট চেঞ্জ করে দেই হচ্ছে ইম্প্যাক্ট ফন্ট দিলাম, ডান। এবং ফন্ট অনেক সময় মানুষ চেঞ্জ করার চেষ্টা করে, বাট ফন্ট চেঞ্জ হয় না, কারণ ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টটাকে সিলেক্ট করতে হয় মাউস দিয়ে। তো মাউস দিয়ে পরে সিলেক্ট করলাম, তারপর উপরে বাম পাশে যাব, ইম্প্যাক্ট টাইপ করব, দেন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে একটু বড় করি, শেয়ার দিস ভিডিও। তারপর ফরম্যাটে যাব আমরা, উপরে এখানে আছে হচ্ছে আমাদের টেক্সট ইফেক্টস। টেক্সট ইফেক্টস আমরা ট্রান্সফর্মে যেতে পারি, ট্রান্সফর্মে যে আমি বাঁকা জিনিসটা নিলাম, কে যদি দেখতে ভুলে যায় প্রবলেম নেই, আমি আবার দেখাচ্ছি। টেক্সট ইফেক্টস, ট্রান্সফর্মে যাব আমরা, ট্রান্সফর্মে যে আমরা এরকম কোনাকুনি চুজ করবো, স্ল্যান্ট আপ চুজ করলাম। এরপর এটাকে এই ডিজাইনটার সাথে মিলিয়ে দেই, শেয়ার দিস ভিডিও। এটাও বাঁকা যাচ্ছে, আমারটাও বাঁকা যাচ্ছে। সো বিভিন্ন জিনিসটা হতে পারে, চাইলে আমি এটাকে আরেকটু বাকি দিতে পারি, এটা আমি এইভাবে টান দিই, ডান। বেশ উদ্ভট হয়েছে, বাট আশা করি আমরা বুঝতে পারছি বিভিন্ন সময় ডিজাইনিং সময় লাগবে আমাদের, যে এখানে শেয়ার দিস ভিডিও যে লেখাটা আসলো, কিভাবে এটা বাঁকা করলাম, তা নিশ্চয়ই আজকে আমরা সবাই বুঝতে পারছি। যে জাস্ট কিছু ছোটখাটো ট্রিক ইউজ করলেই আমরা সুন্দর সুন্দর রেজাল্ট পেয়ে যাই। এবং কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, কারণ এটা আমাদের ইন্টারফেসের সাথে যাচ্ছে। আমি যখন ফুল স্ক্রিন দিই, শেয়ার দিস ভিডিও, এক লাইন বরাবর চলে আসছে, অনেকটা টাইপোগ্রাফির মতো। আমি যদি ফন্টটা চুজ করি, ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, উপরে বাম পাশে যে একটু হালকা অ্যাশ কালার নিলাম, তাহলে এটার সাথে মিলে গেল। সো এটা সাটল মেসেজ, সাটল ডিজাইনের মতো হয়ে গেল।
তো আমরা এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। সব ফন্ট কিন্তু ক্লাসি হবে না, এক একটা ডিজাইনের জন্য এক একটা ফন্ট। ফর এক্সাম্পল আমরা একটা ক্যানভাসের পিকচার দেখছি এখন, এখানে এই ফন্টটা সুন্দর লাগছে, লাইফ ইজ এ ক্যানভাস। ক্যানভাসে তুলির আচরণের মতো ফন্ট আমরা ইউজ করেছি। এই ফন্টের নাম হচ্ছে ওয়াটার লিলি, এর পরে আমরা দেখাবো নাম। তো এই ফন্টটা সুন্দর লাগছে না এই ব্যাকগ্রাউন্ডে? এন্ড আমি যদি এই ফন্ট না দিয়ে আমি যদি ক্যালিব্রি দেই, দেখতে ভালো লাগছে? ইমোশনটা কি লাগছে এখানে? ইমোশন কি বোঝা যাচ্ছে এখানে? না, কারণ বেশ কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড। কালারফুল ব্যাকগ্রাউন্ডে আমরা একটা সুন্দর একটা তুলির মতো ফন্ট ইউজ করব। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেই টাইপের প্রেজেন্টেশন করছি সেই টাইপের ফন্ট যেন আমরা সবসময় ইউজ করি, তাহলে খুবই অ্যাপ্রোপ্রিয়েট লাগে জিনিসটা, যে সেন্স আছে মনে হয়। নেক্সট টপিকে চলে যাই আমরা, কুল ফন্টস। এখন আমি দেখো এতক্ষণ আমরা ফন্ট নিয়ে কাজ করলাম, কিভাবে টেক্সট আনতে হয়, কিভাবে কলাম করতে হয়, বহু জিনিস আমরা শিখলাম। সো যারা যারা শিখেছি তারা জলদি করে এই ভিডিওটি শেয়ার করে দিই যেন অন্য মানুষও শিখতে পারে এই ভিডিও থেকে। এখন আমি নেক্সট চলে যাই এবং এবার একটা গেম খেলবো, দেখি কারা কারা ফন্টগুলো গেস করতে পারো। এবং যারা যারা ডিজাইনার আছো, যারা যারা গেস করতে পারো তারা তো কমেন্টে টাইপ করো ভাই, দেখি কয়জন অ্যাকচুয়ালি পারো। যারা যারা ইউজ করেছো আজীবন কম্পিউটার, দেখি কয়জন অ্যাকচুয়ালি চিনো। আমরা আজীবন তো কম্পিউটার ইউজ করেছি, মোবাইল ফোন ইউজ করেছি, সবসময় ইংলিশ টেক্সট কাজ করেছি, বাট দেখি আসলে কয়জন চিনে ফন্টগুলোকে, যেসব মানুষকে, যেসব ফন্টকে আমরা সবসময় দেখি, দেখি কয়জন তাদের পরিচয় জানে। ফার্স্ট হচ্ছে এজেন্সি এফবি। এটা বেশ সুন্দর একটি ফন্ট। আমি কিন্তু ফন্টের নাম বলছি এবং ফন্টেই কিন্তু টেক্সটটা লেখা আছে। এই টেক্সটটা এজেন্সি এফবি ফন্ট দিয়ে লেখা। এটা বেশ শার্প একটা ফন্ট, সব কম্পিউটারে এই ফন্টটা থাকে এবং এই ফন্টটা ইউজ করা হয় তখন যখন অনেক বড় টেক্সটে ছোট করতে হয়। এই ফন্টটা ইউজ করলে কিন্তু অনেক কম জায়গা লাগে। তো আমাদের মনে করি অনেক বড় টেক্সট হয়ে গেল, আমরা যদি এজেন্সি এফবি ফন্টটা ইউজ করি আমাদের টেক্সট সুন্দর ছোট হয়ে যাবে। কার কার টেক্সটটা ভালো লাগে সে কমেন্ট করে দাও তো। এবং আজকে জিজ্ঞেস করবো যে কার কোন ফন্টটা সব থেকে ভালো লাগে, তাহলে একটা পোলের মতো হয়ে গেল, একটা স্ট্যাটিস্টিক্স হয়ে গেল যে কোন ফন্টটা সব থেকে বেশি মানুষের ভালো লাগে, তাহলে আমরা ওই ফন্টটা ইউজ করবো, তাহলে সব থেকে বেশি মানুষ খুশি হবে। ইম্প্যাক্ট, এই ফন্টটার নাম হচ্ছে ইম্প্যাক্ট এবং এই ফন্টটা আমরা ম্যাক্সিমাম টাইমে ইন্টারনেটে দেখি, ম্যাক্সিমাম টাইম। এটা সব থেকে পুরাতন কতগুলো ফন্টের মধ্যে একটা, এবং বিভিন্ন যে মিম বানানো হয়, বিভিন্ন যে ফান পোস্ট বানানো হয়, ম্যাক্সিমাম টাইমে এই ফন্ট দিয়ে সেটা টাইপ করা হয়, ইম্প্যাক্ট ফন্ট দিয়ে। সিম্পলিফিকা, বেশ সিম্পল একটা ফন্ট, এটা আমার বেশ ক্লিন লাগে এবং এটা অনেক জায়গা কম খায় এবং বেশ প্রফেশনাল একটা ফন্ট, সিম্পলিফিকা। কোয়েস্ট্রিয়াল, এটা একটু বোল্ড, সিম্পলিফিকার চেয়ে একটু মোটা, একটু জায়গা বেশি খায়, এটা অনেক সময় হেডিং এর জন্য ইউজ করা হয়। হেভিটাস, একটু মোটা ভোটা একটা ফন্ট, তো একটু কার্টুনিশ কিংবা একটা ক্যাজুয়াল কোনো প্রেজেন্টেশনের জন্য হেভিটাস ফন্ট আমরা ইউজ করবো, এটা আমার ফেভারিট একটা ফন্টের মধ্যে একটা। ট্রেড গথিক, ট্রেড গথিক বিখ্যাত একটা ফন্ট, বাট খুব কম মানুষ এই ফন্টটাকে চিনে। কেন? কারণ ট্রেড গথিক সবাই কিন্তু চিনি, কেন? কারণ এটা হচ্ছে ইউটিউবের ফন্ট। কয়জন জানতাম যে ইউটিউবে যে ফন্টটা ইউজ হয় সেই ফন্টের নাম হচ্ছে ট্রেড গথিক কনডেন্সড। এই ফন্টটা কিন্তু ইন্টারনেটে ফ্রি ডাউনলোড করতে পাওয়া যায়। সো চাইলেই আমরা ইউটিউবের ফন্টটা ডাউনলোড করে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা কোনো ইউটিউবের সার্ভে করতেছি কিংবা ভিডিওর কোনো সার্ভে করছি, তো তখন আমরা এরকম ট্রেড গথিক ডাউনলোড করে ফেলতে পারি এবং পুরো অডিয়েন্সকে দেখাতে পারি। দারুণ হবে না? ট্রেড গথিক সুন্দর একটি ফন্ট না? সো এই হচ্ছে ইউটিউবের ফন্ট, ট্রেড গথিক। লিগ গথিক আরেকটা সুন্দর ফন্ট, আমার ফন্টটা খুবই ক্লাসি লাগে, বেশ সিম্পল ফন্ট, বেশি নাই, খুবই প্রফেশনাল লাগে। ওয়াটার লিলি, একটু আগে যেটা আমরা ডিজাইন দেখালাম, এইটা লাইফ ইজ ক্যানভাস, এই ফন্টটা যে ফন্ট দিয়ে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার লিলি। বেশ সুন্দর একটা আর্টিস্টিক ফন্ট, বাট এটা কখনোই যেন আমরা প্রফেশনাল প্রেজেন্টেশন ইউজ না করি, এটা ক্যাজুয়াল কিংবা কোনো দৃষ্টিনন্দন স্লাইড প্রেজেন্ট করার সময় ইউজ করব, আর্টিস্টিক ক্রিয়েটিভ প্রেজেন্টেশন ইউজ করব। এরিয়াল, এই ফন্টটা আমরা চিনি, সবাই চিনি, চিনি কি আসলে? এটা হচ্ছে গুগলের ফন্ট। গুগল যে ফন্ট ইউজ করে সেটা হচ্ছে এরিয়াল এবং এটা সব কম্পিউটারে থাকে, বেশ ক্লাসি একটা ফন্ট। অনেকে হয়তো বা জানতাম না যে গুগলে যে ফন্টটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে এরিয়াল। কয়জন জানতাম যে গুগলে যে ফন্টটা ইউজ করে সেটা এরিয়াল? কমেন্ট করে জানিয়ে দাও তো। অনেকে হয়তো ভাবে যে গুগলের ফন্ট যে ইউজ করে সেটা হচ্ছে গুগল ফন্ট, বাট আসলে গুগল এরিয়াল ইউজ করে এবং অনেক সময় হেভিটাস নিউ একটা ফন্ট আছে ওই ফন্ট ইউজ করে, বাট ম্যাক্সিমাম টাইম এরিয়াল ফন্ট ইউজ করে। ড্যাগার স্কোয়ার হচ্ছে 10 মিনিট স্কুল যে টি শার্ট অনেকে দেখেছো, ওইটাতে ইউজ করা হয়। ড্যাগার স্কোয়ার বেশ সুন্দর কারণ এটা শার্প একটা ফন্ট, চোখা চোখা ফন্ট। সো স্পোর্ট রিলেটেড কিংবা কোনো মেন্স প্রোডাক্ট রিলেটেড কিংবা শার্প কোনো স্পোর্টসওয়্যার রিলেটেড কোনো পোস্টে এই ফন্টটা ইউজ করা বেটার হয়। কর্নারস্টোন বেশ বোল্ড এবং ক্যাজুয়াল এট দ্য সেম টাইম,
আমাদের ভেক্টর ডিজাইনিং এটা বেশ সুন্দর লাগে। লবস্টার 1.3 এটা একটু ক্যালিগ্রাফিক একটা ফন্ট, ডিজাইন ওয়ালা একটা ফন্ট। 1.3 এটা খুব সুন্দর একটা ফন্ট, ঘুরানো পেঁচানো। সো ডিজাইনিং এর কাজে আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। লবস্টার 1 আছে, লবস্টার 1.2 আছে, লবস্টার 1.3 আছে। ক্যালিব্রি সবার চেনা পরিচিত, হয়তো সব থেকে ইগনোর্ড, বাট সবাই এই ক্যালিব্রি ফন্ট ইউজ করে কারণ সব কম্পিউটারে ক্যালিব্রি আছে। ক্যালিব্রি কিন্তু বেশ সুন্দর একটি ফন্ট যদি আমরা হেডলাইন গুলো বড় দেই এবং অ্যাকচুয়াল টেক্সট গুলো ছোট ছোট দেই। সো ক্যালিব্রি কিন্তু বেশ সুন্দর একটি ফন্ট, সব কম্পিউটারে এটা ইউজ করা হয়, তার মানে এই না যেটা একটা বোরিং ফন্ট, এটা কিন্তু বেশ সুন্দরভাবে ইউজ করা যায় এবং এটা কোনো জায়গায় ফাটবে না। আমাদের কোনো যদি টেক্সট ফেটে যায় তাহলে কিন্তু এটা ক্যালিব্রি হয়ে যায়, সেটা যেন মনে থাকে যে যার কিছু নেই তার ক্যালিব্রি অ্যাটলিস্ট থাকবে। তো এই ছিল হচ্ছে আমাদের কতগুলো ইংলিশ ফন্ট যেগুলো আমি খুব ব্যবহার করি, এবং তোমরা টাইপ করে জানিয়ে দিত যে তোমাদের ফেভারিট ফন্ট কোনটা, এখান থেকে কোনটা ভালো লেগেছে এবং তোমরা কোন ফন্টটা ইউজ করো কিংবা কোন ফন্টটা সব থেকে বেশি ইউজ করতে দেখেছো, আমি কোন ফন্টটা মিস করেছি জলদি করে কমেন্টে জানিয়ে দাও। আমরা সবাই তো একসাথে শিখছি, আমি তো একাই শিখাবো না, আমরা সবাই শিখবো। এই জন্য আমি সবসময় কমেন্ট করতে পারি, বলি যে আমরা সবাই একসাথে শিখতে পারি এই ক্লাসে। হয়তো বা আমরা একজন একজনকে দেখতে পারছি না, বাট শিখতে তো পারবো একজন একজনের কাছে, তাই না? তো এই ছিল হচ্ছে ইংলিশ ফন্ট। এখন ডিজাইনিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমরা আমাদের অডিয়েন্স অনুযায়ী ডিজাইন করব, এবং আমাদের অডিয়েন্স কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা বাংলা অডিয়েন্সের কাছে করছি, অর্থাৎ বাংলাদেশি কাছে আমরা প্রেজেন্ট করছি। তো বাংলা ফন্ট জানা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন যখন ক্যাম্পেইন করি আমরা, তখন যদি আমি ইংলিশে স্লোগানটা লিখি পড়তে কিন্তু সুবিধা হবে না, দেখতে ভালো লাগে না। সো আমাদেরকে বাংলা ফন্টটা দেখিয়ে দিতে হবে সবসময়। বাংলায় আমি 3টে ফন্ট দেখাবো যেগুলো আমরা ইউজ করি। ফার্স্ট ফন্ট হচ্ছে, দেখার জন্য ধন্যবাদ, কি ফন্ট গেস করি তো, দেখি এই ফন্টটা কয়জন চিনে, নাম কয়জন বলতে পারে, দেখি বাংলা ফন্টকে আমরা কয়জন চিনি, দেশে সব থেকে ব্যবহৃত একটি ফন্টে, বাংলা ফন্টে এই ফন্টের নাম আমরা কয়জন জানি, কমেন্টে জলদি করে জানিয়ে দাও এবং জলদি করে ভিডিওটা শেয়ার করো, কারণ আমরা এই ভিডিওতে নেক্সট একটি বোনাস রাউন্ড আছে এবং আমরা বলে দিব পরের ক্লাসে কি হবে। সো জলদি করে শেয়ার করে জানিয়ে দাও বন্ধুদের, যেন আমরা সবাইকে কমিউনিকেট করতে পারি। তো আশা করি এতক্ষণে সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েছে যে ফন্টের নাম কি। আমি বলে দিই ফন্টের নাম কি। ফন্টের নাম হচ্ছে ভিরিন্দা। আমাদের সবার সব থেকে পরিচিত ফন্ট ভিরিন্দা। ফন্টে কিন্তু ভালো ভালো বেশ ভালো আছে, খারাপ না কিন্তু, তোমরা চাইলে ইউজ করতে পারো ভিরিন্দা। এবার জানিয়ে দিই আমরা 10 মিনিট স্কুলে কোন ফন্ট ইউজ করি, দুটো ম্যাক্সিমাম টাইম এই দুটো ফন্ট ইউজ করি। সো ফার্স্ট ফন্ট হচ্ছে আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন। এই টেক্সটটা কি ফন্টে লেখা আছে, সুরমা এম জে। সুরমা এম জে ফন্টটাতে আমরা 10 মিনিট স্কুলে ইউজ করি। এই ফন্টটা বেশ সুন্দর কারণ এটা বেশ শার্প একটা ফন্ট, বোল্ড একটা ফন্ট এবং দেখতে সুন্দর লাগে যদি আমরা ছোটখাটো কোনো সেন্টেন্স লিখি। বড় বড় লাইন লিখলে কিন্তু ভিরিন্দা ভালো, বাট ছোট ছোট লাইন 1-2 লাইন লিখলে কিন্তু সুরমা এমজি সুন্দর লাগে। এরপর এই ফন্টটি, আপনার প্রিয় ফন্ট কোনটি, এই লেখাটি কোন ফন্টে লেখা আছে, এটা কিন্তু বেশ কতগুলো ফন্টে আমরা লিখেছি। আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু ব্লগ আছে যেখানে লেখালেখি হয় অনেক। আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে যদি যাও, www.10minuteschool.com, ওইখানে কিন্তু অনেক ব্লগ আছে, অনেক লেখালেখি আছে যেগুলো ছাত্রদের জন্য বেশ কাজে লাগে। ওখানে যদি কভারগুলো খেয়াল করো তাহলে অনেকে দেখবে আমাদের ফন্ট ইউজ করা হচ্ছে এমন ফন্ট যেটার নাম হচ্ছে গোমতী। অসাধারণ একটি ফন্ট, এবং এটা যদি আমরা নিচে যদি খেয়াল করি, নিচে ফন্টে যদি খেয়াল করি, এটা গোমতী। যদি আমরা একটু ইটালিক করে দিই, সাইডে কাট করে দিই, তাহলে আর সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার প্রিয় বেসিক্যালি 3টা বাংলা ফন্ট। একটা হচ্ছে ভিরিন্দা, সেকেন্ড হচ্ছে সুরমা এমজে, আর থার্ড হচ্ছে গোমতী। আশা করি এগুলো সবার কাজে লাগবে। এবার সবাই যেন নিয়ে ইউজ করি, কারণ সবাই ইউজ করলে কিন্তু আর কোনো এক্সক্লুসিভ থাকবে না। সবসময় এই জন্য এক্সপেরিমেন্ট করতে হয় বিভিন্ন ফন্ট নিয়ে। আমি হয়তো আজকে ইউজ করছি, কালকে অন্য ফন্ট ইউজ করবো, কারণ একই ফন্ট বারবার ইউজ করলে কিন্তু ডিজাইনিং এ ইউনিকনেসটা থাকে না। এরপর বোনাস রাউন্ড, এমবেডিং ফন্টস। ফন্ট কিভাবে এমবেড করতে হয় তা এখন শেখাবো। ভিডিওর একদম প্রথমে বলেছিলাম যে ফন্ট অনেক সময় নিয়ে গেলে ভেঙে যায় বিভিন্ন জায়গায়। তো ফন্ট কিভাবে বাঁচানো যায়, ফন্টটা কিভাবে প্রোটেক্ট করা যায়, ফন্টটা কিভাবে এমন ব্যবস্থা করা যায় সব জায়গায় নিয়ে গেলে ফন্টটা ফাটবে না, তো ওই জিনিসটা আমি শেখাবো এখন। সো একটি নতুন পেজ নেই, এগুলো ডিলিট করে দিই। এখন মনে করি আমি জিনিসটা নেই, একটা ফন্ট নেই, সো টেক্সট নেই। টেক্সট নেওয়ার জন্য ফার্স্টে উপরে বাম পাশে যাই, ইনসার্টে যাব, তারপরে এখানে ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্টে যাই, তারপরে এটি টেক্সট নেই, নেওয়া শেষ। এরপরে আছে আমাদের টেক্সট, টেক্সটে দিই শেয়ার,
এখন টেক্সটটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, উপরে রেকর্ড সিলেক্ট করব, জুম আউট করি, উপরে বাম পাশে যাব, হোমে যাব, তারপর এটাকে চেঞ্জ করে মনে করে দিই ইম্প্যাক্ট, আমাদের সব থেকে পরিচিত ফন্ট, এবং এটা কালারটা চেঞ্জ করে দিই, সাদা করে দিই। তো আমাদের এই হচ্ছে ফন্ট। এবার এটা সাইজ ইনক্রিজ করার জন্য এখানে ভ্যালু বাড়িয়ে দিই, একটু বাড়ানো শেষ। সো এই হচ্ছে আমাদের টেক্সট। এখন এই টেক্সটটা হয়তো অনেক জায়গায় যে ফেটে যেতে পারে। এখন এটাই কি করা যায়, কি করলে আমাদের টেক্সটটা সব জায়গায় একই জিনিস থাকবে? একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা জাস্ট টেক্সটটা উপরে এখানে নিয়ে যাব, একটু জুমিং করি সুবিধার জন্য। আমাদের মাউস এখন অনেকটা আয়ের মতো দেখতে লাগছে, বাট যখন আমাদের বর্ডার নিয়ে যাব, আমাদের এরকম চার কোণে একটা দাগ আসবে। তখন আমরা মাউসের রাইট ক্লিক করব, ডান পাশে বাটনটি ক্লিক করব, তারপর আমাদের বিভিন্ন অপশন আসবে। আমরা কপি দিব, কপি করলাম, তারপর আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা রাইট ক্লিক করব, একদম বাইরে একটা জায়গায় ক্লিক করলাম, স্লাইডের বাইরে, তারপর পেস্ট অপশনসে আমাদের দুটো অপশন আছে। একটা হচ্ছে এ, যে ফন্ট যেভাবে আছে সেভাবে, অথবা পিকচার হিসেবে পেস্ট করতে পারি, অর্থাৎ পিকচার হিসেবে কপি পেস্ট করতে পারি, ফটোকপি করতে পারি। তো আমি যদি এখানে পিকচারটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের শেয়ারটা আরেকটা কপি হয়ে গেল। বাট মজার জিনিস হচ্ছে, আমাদের ফার্স্ট শেয়ারটা ছিল হচ্ছে টেক্সট, বাট সেকেন্ডটা হচ্ছে ছবি, এবং ছবি কখনোই ফাটে না। টেক্সট ফেটে যাবে যদি বিভিন্ন কম্পিউটারে নিয়ে যাই আমরা, বাট ছবি কখনো ফাটবে না। এবং ছবি যখন আমরা ইউজ করবো, একটি সমস্যা হচ্ছে, ছবি যদি আমরা সাইজ বড় করে ফেলি, তাহলে ছবিটার সাইজ ফেটে যাবে, এবং ছবি কিন্তু এডিট করা যায় না। শেয়ার এটা আমরা ইচ্ছা মতো টাইপ করতে পারি, বাট ছবিকে কিন্তু টাইপ করতে পারি না। একবার যদি আমি ছবিতে কনভার্ট করি, ওটা কিন্তু আর টাইপ করা যায় না। তো আমরা যদি পুরো প্রেজেন্টেশন রেডি করে ফেলি, তাহলে আমরা পিকচার হিসেবে সেভ করব, তার আগে কিন্তু না। কারণ পিকচার হিসেবে সেভ করলে আমাদের পুরো জিনিসটা অক্ষুণ্ণ থাকে, নষ্ট হয় না। সো আবার প্রসেস দেখাই। পেস্ট অপশনস, জাস্ট একটি অপশন সিলেক্ট করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে পেস্ট অপশন। ওকে, ডান। তো আশা করি এই পার্টটা আমরা বুঝেছি। আমি আরেকভাবে দেখাবো জিনিসটা কিভাবে করা যায়। সো এই হচ্ছে আমাদের পেস্ট অপশনস। আমি এটা জাস্ট ক্রপ করে রেখে দিই ফাইলের মধ্যে, যেন যারা পরবর্তীতে আমাদের www.10insul.com ওয়েবসাইটে যাবে, তারা যেন ফাইলটা ডাউনলোড করতে পারে, এবং ফাইল ডাউনলোড করে যেন বুঝতে পারে যে কোথায় কি অপশনটা আছে। পেস্ট অপশনস, সে হচ্ছে পেস্ট অপশনস। শেয়ারটাকে একটু ছোট করে ফেলি, ডান। সো আমরা একটি মেথড শিখলাম যে কিভাবে পেস্ট করে আমাদের টেক্সটটাকে অক্ষুণ্ণ রাখতে হয়। আরেকটি মেথড দেখাই। আমরা ফাইল তো সেভ করি, ফাইল সেভ করার অপশন হচ্ছে উপরে বাম পাশে, এই হচ্ছে সেভিং এর অপশন, Ctrl+S যেটা কিবোর্ড শর্টকাট। আমরা অনেকভাবে সেভ করতে পারি। ফাইলে যাব, ফার্স্টে ফাইলে যাই, সেভ অ্যাজ, কম্পিউটার একটা জায়গা সিলেক্ট করি, এই জায়গাটা ডেস্কটপ সিলেক্ট করলাম আমি। অ্যান্ড সিলেক্ট করার পর আমরা দেখব আমাদের সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপে আমাদের বিভিন্ন টাইপ আছে। এখানে আমাদের একটি টপিক আছে পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন। আমরা যদি পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করি, তাহলে আমাদের প্রতিটা স্লাইডকে পিকচার বানাবে এবং পিকচার বানিয়ে সেভ করবে। অর্থাৎ আমাদের সবগুলো স্লাইড একটি পিকচার হয়ে যাবে, এবং পিকচার কখনো ফাটে না। তো আমাদের টেক্সটগুলো সব জায়গায় একই যদি থাকে, আমরা যদি চাই আমাদের স্লাইডগুলো কম্পিউটারে দেখতে যেমন, সব জায়গায় যেন তেমনই লাগে, তাহলে আমরা পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন সেভ করব। অথবা আরেকটি অপশন হচ্ছে পিডিএফ হিসেবে সেভ করা। তো এই দুটো অপশনে সেভ করলে আমাদের যেভাবে আছে ঠিক সেভাবেই সেভ হয়ে যাবে। সো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখি, তারপর আমাদের ফাইলে সেভ করে রাখি, এবং অপশন চুজ করার পর কিন্তু সেভে ক্লিক করলে ওটা সেভ হয়ে যাবে ওই ফাইল হিসেবে। সো আমাদের ফার্স্ট মেথড ছিল হচ্ছে পেস্ট করা, কপি পেস্ট করা, পিকচার হিসেবে নেওয়া। সেকেন্ড অপশন কি, পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে নেওয়া। সো আমরা অলরেডি দুটো জিনিস জেনে ফেলেছি যে কিভাবে আমরা আমাদের ফন্টগুলো প্রোটেক্ট করতে পারি। সো এই ছিল হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশন আমরা যাই। থার্ড অপশন হচ্ছে
এমবেড করে ফেলা, এমবেডিং দ্য ফন্টস। ফন্ট কিভাবে এমবেড করে সেটা এখন দেখাবো। আমরা যদি কোনো ফন্ট আনকমন যদি ফন্ট ইউজ করি তা অনেক সময় ফেটে যাবে। সো এমবেড করার জন্য ফার্স্টে আমরা উপরে যাব, একদম উপরে বাম পাশে, তারপর ফাইলে যাব। ফাইলের নিচে আছে সেভ বলে একটি অপশন, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের ফাইল সেভ হয়ে যাবে, কিন্তু নট নেসেসারিলি আমাদের ফন্টটা সেভ হবে। তো ফন্ট সেভ করার জন্য উপরে বাম পাশে যাব, নিচে অপশন আছে, অপশনস, নামই হচ্ছে অপশনস। তো অপশনসে যে ক্লিক করব, এরপর আমাদের এরকম একটি বক্স চলে আসবে। বক্সে সেভ বলে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে অনেক কিছু অপশন আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি একদম ফার্স্ট ক্লাসে। চাইলে আমরা ফার্স্ট ক্লাসটা ভিজিট করতে পারি www.10minuteschool.com ওয়েবসাইটে। এবং কমেন্টে জানিয়ে দাও তো, যারা ফার্স্ট ক্লাস থেকে ক্লাস করছো তারা একটু কমেন্টে জানিয়ে দাও তো যে কারা অ্যাকচুয়ালি আছো যারা একটি ক্লাসও মিস করো না, এত ভালো স্টুডেন্ট সবাই। কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই সব ক্লাস করেছি। সো সেভ এর নিচে আছে এমবেড ফন্টস ইন দ্য ফাইল। আমি যদি এই অপশনটা টিক দেই তাহলে আমাদের যে ফন্ট যে ইউজ করেছি, আমরা ইউনিক যে ফন্ট ইউজ করেছি ওগুলো আমাদের পাওয়ারপয়েন্ট ফাইলের মধ্যে নিয়ে নেওয়া হবে। তো আমাদের ফাইল যেখানে যাবে ফন্টও সেখানে যাবে। তো আমাদের ফন্ট কখনোই ভাঙবে না। এবং একটা জিনিস জেনে রাখা দরকার, আমরা যখন এমবেড করবো ফন্টগুলোকে ফাইলে, ফাইলের সাইজ কিন্তু বেড়ে যাবে এবং সেভিং টাইম বেড়ে যাবে। এই জিনিসটা যেন মাথায় থাকে যে ফন্ট এমবেড যখনই করবো ফাইলের সাইজ বেড়ে বেড়ে স্লো হয়ে যাবে। সো ইউজুয়ালি পুরো প্রেজেন্টেশন তৈরি করার শেষে আমরা ফন্টে এমবেড করবো, নাহলে পুরো তৈরি করার সময় আমাদের 1-2 ঘন্টা বেশি লেগে যাবে। তবে টিক চিহ্ন অফ করে রাখলাম। তো এই হচ্ছে আমাদের ফন্ট এমবেড করার রুল। তো ফন্ট এমবেড কিভাবে করে, ফার্স্টে আমরা ফাইলে যাব, অপশনসে যাব, ওটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ফার্স্টে ফাইলে যেতে হয়, তারপর অপশনসে যেতে হয়, তাই না? সো আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি, ফাইল এন্ড অপশনস। ওখানে যাব আমরা, জুম আউট করে নেই সবার দেখার সুবিধার্থে। এই হচ্ছে আমাদের ফাইল, অপশনস, ডান। সো ফার্স্টে আমরা ফাইলে যাব, অপশনসে যাব, দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে তারপর ফন্ট এমবেড করে ফেলব। এবং আরেকটা অপশন আছে পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশনে সেভ করা। সো এই হচ্ছে আমাদের ফন্ট বাঁচানোর বিভিন্ন উপায়। আশা করি সবার বেশ লাভ হবে এই ট্রিকগুলো জানার কারণে। কারা কারা আগে জানতে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, যে অ্যাকচুয়ালি জানতে যে কিভাবে জিনিসটা করতে হয়। এবং আরেকটি জিনিস জানিয়ে দাও যে কারা কারা আজ পর্যন্ত এই প্রবলেমটি ফেস করেছো, যে প্রেজেন্ট করতে গিয়েছো এবং প্রেজেন্ট করার সময় পুরো ফাইলের সব ফন্ট ধ্বংস হয়ে গেছে। সেটা খুব কমন একটা প্রবলেম। প্রায় এই জিনিসটা অহরহ দেখি যে অনেকক্ষণ ধরে অনেক সুন্দর করে ডিজাইন করেছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট নিয়েছে, বাট আলটিমেটলি যখন হয় প্রেজেন্টেশন করতে যায় তখন ওদের ফন্টটা ভেঙে যায়। বেশ বিব্রতকর মোমেন্ট। আমার কিন্তু এটা হয়েছে। আর কার কার এই জিনিসটা হয়েছে কমেন্টে টাইপ করো তো যে ভাই আমার এই জিনিসটা হয়েছে। বাট আজকে আমরা জেনে গেলাম যে ফন্ট কিভাবে এমবেড করতে হয়। সো আমরা জেনে গেলাম 3টা উপায় যেভাবে ফন্ট এমবেড করতে হয়। সো আজকের জন্য এতটুকু মোটামুটি ক্লাস। আমাদের এই ক্লাসগুলো মিস করলে সমস্যা নেই, তোমাদের ফ্রেন্ডরা যদি থাকে যারা শিখতে চায় তাদেরকে বলিও যে www.10minuteschool.com 10minuteschool.com ওয়েবসাইটে গেলে স্কিল ডেভেলপমেন্ট বলে একটি সেকশন আছে। এই সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেকশনে আমরা চলে যাব, যেখানে কেস সলভিং, প্রেজেন্টেশন স্কিলস, পাওয়ারপয়েন্ট, ফটোশপ, প্রিমিয়ার প্রো, এডিটিং, এন্টারপ্রেনারশিপ, মার্কেটিং, ইউটিউবিং সব জিনিসপত্র আছে। সো যারাই যে স্কিলটাই ডেভেলপ করতে যাচ্ছ, ফার্স্টে কোথায় যাব, www.10minuteschool.com ওয়েবসাইটে যাব, স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যাব, দেন আমরা স্কিল ডেভেলপমেন্ট সেকশনে গেলেই আমরা আমাদের এই সবগুলো পেয়ে যাব। যে কেউ চাইলে ক্লাস করতে পারি। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা সাইন ইন যেন করি। উপরে ডান পাশে আমাদের সাইন ইন করার অপশন আছে, সেখানে ফেসবুকে একটি মাত্র ক্লিক করলে কিন্তু আমাদের সাইন ইন হয়ে যাবে। সো সাইন ইন যেন আমরা করি, যেন আমরা সবগুলো ক্লাস নিতে পারি, ক্লাসগুলোর ফাইলগুলো যেন আমরা ডাউনলোড করতে পারি, যেন আমরা পরে ইউজ করতে পারি। কারণ অনেক সময় হয়তো ক্লাস কোনো জিনিস মিস চলে যেতে পারে এবং অনেকে হয়তো খুঁজছে যে কোন জিনিসটা কিভাবে করা হয়েছে। সো আমরা যেন সাইন ইন করতে না ভুলি। সো ওটা হচ্ছে সাইন ইন করার অপশন। এবং আমাদের যে উপরে বাম পাশে যে পাওয়ারপয়েন্ট অপশন আছে তা কেন শিখবো আমরা, কেন আমরা এই সফটওয়্যারটি শিখছি 2 মাস ধরে, 87 ক্লাস ধরে? কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পিচ করতে হয়, আমরা বিভিন্ন আইডিয়া করি, সরকারের কাছে অনেক জিনিস বোঝাতে হয়, অনেক সময় টিচারদের কাছে জিনিসটা বোঝাতে হয়, অনেক সময় পিচারদের কাছে, ইনভেস্টরদের কাছে জিনিস বোঝাতে হয়, তো কেস দেখাতে হয়।
কেস সলভ করতে হয়, কেস সলভিং এর জন্য আইমান ভাইয়ের ভিডিও আছে। কিভাবে দেখাতে হয়, প্রেজেন্ট করে দেখাতে হয়, এখানে অনেক ভাইয়ার প্রেজেন্টেশনের ভিডিও আছে। এবং তা কিভাবে দেখাতে হয়, পাওয়ার পয়েন্ট দিয়ে। সো একটি জায়গায় গেলেই কিন্তু আমরা 3টে স্কিল শিখে নিতে পারি এবং আমাদের লাইফে ক্যারিয়ার স্টার্ট করতে পারি। এবং অনেকে হয়তো জানেই না যে কিভাবে স্টার্ট করতে হয়। এন্টারপ্রেনারশিপ ভিডিও আমরা করে ফেলতে পারি, মার্কেটিং ভিডিও করতে পারি, ফাইন্যান্স, যেগুলো ব্যবসার সঠিক নলেজ আমাদের দিয়ে দিবে। তো আশা করি সবাই আজকে www.10minschool.com ওয়েবসাইটে ভিজিট করব এবং শেখা শুরু করব। এবং আমাদের যদি পাওয়ার পয়েন্ট ভিডিওতে ক্লিক করি তাহলে আমাদের পাওয়ার পয়েন্ট সেকশনে চলে যাবো। পাওয়ার পয়েন্ট সেগমেন্টে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও রেখেছি, যে ভিডিওগুলো একদম বেসিক ভিডিও। পাওয়ার পয়েন্ট হয়তো এখন অনেক অ্যাডভান্স, অনেক ডিপ জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, বাট আমরা যদি একদম গোড়া থেকে একটু একটু করে শিখতে চাই, আমরা চাইলেই স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যে এখানে পাওয়ার পয়েন্টে ক্লিক করতে পারি, মাস্টার পাওয়ার পয়েন্ট। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব, যেখানে আমরা ভিডিও দেখতে পারি এবং ফেসবুকে শেয়ার করে পয়েন্ট আর্ন করতে পারি। সেই পয়েন্ট দিয়ে পরে আমরা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারি। পাওয়ার পয়েন্টে অসাধারণ প্রফেশনাল $50 $100 টেমপ্লেট আমরা ফ্রি দিব। সো ওইসব ডাউনলোড করতে পারবো। সো সব করার জন্য জাস্ট সাইন ইন করতে হবে কিন্তু ফেসবুকে ক্লিক করে, অথবা গুগলে, অথবা ইমেল দিয়ে। এবং এই সবগুলো লাইভ ক্লাস কিন্তু হবে আমাদের 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়, যেটা কিন্তু একদম ব্লুটিক দেওয়া আছে, অর্থাৎ এটা অফিসিয়াল পেজ, অন্য কোনো পেজ নেই আমাদের। যেগুলো আছে ওগুলো হচ্ছে অন্য পেজ, 10 মিনিট স্কুল টিম, 10 মিনিট স্কুল লাইভ, 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট, 10 মিনিট স্কুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো আমাদের ক্লাস হবে হচ্ছে 10 মিনিট স্কুল ফেসবুক পাতায়। এবং আমরা যেন লাইক এবং ফলো করতে না ভুলি, কারণ লাইক এবং ফলো করলে কিন্তু যখনই আমাদের পাওয়ার পয়েন্ট ক্লাসগুলো হবে প্রতি সোম, বুধ এবং শুক্রবার রাত 10টার সময়, তখন আমাদের নোটিফিকেশন আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা লাইক এবং ফলো করে রাখি এই দুটো পেজে। নেভার স্টপ লার্নিং, সে কোনো শেষ নেই। আমাদের সাথে শিখতে থাকো 2 মাস ধরে সাথে ক্লাসে পাওয়ার পয়েন্ট কোর্সটি, পরে আরো অনেক কোর্স হবে। তোমরা রেকমেন্ড করো তো, নিচে কমেন্টে জানিয়ে দাও তো যে তোমরা নেক্সট কি কি ক্লাস করতে চাও, কি কি লাইভ ক্লাস চাও, যেন হয়তো আমরা ওটা শুনলে সাজেশন পেলে আমরা নিতে পারবো। তো নেক্সট বলে দেই, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 21 তারিখ শুক্রবার রাত 10টার সময়, পিকচার্স অ্যান্ড আইকনস নিয়ে। নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার রাত 10টার সময়, আমিও থাকবো, সাদনা সাদিক, ওই ক্লাস নিয়ে, পিকচার্স অ্যান্ড আইকনস নিয়ে। সো একটা স্নিক পিক দেই যে এরপরে ক্লাসে আমাদের কি আছে, এরপরে এপিসোডে, এরপরে লাইভ ক্লাসে আমরা কি কি দেখাবো। এরপরে লাইভ ক্লাসে আমরা দেখাবো যে আইকনস কোথা থেকে নামাতে হয়, বিভিন্ন সুন্দর সুন্দর আইকন নেওয়ার লাইব্রেরি আমরা দেখাবো। পিকচার্স কোথা থেকে নামাতে হয়, পিকচার লাইব্রেরি, এই যে পিকচার কোথা থেকে নামাতে হয়, এরকম প্রায় ডজন খানেক জায়গা দেখাবো আমরা। কিভাবে স্ক্রিনশট নিতে হয়, কিভাবে স্ক্রিনশট ইউজ করতে হয়, কিভাবে বেস্ট পিকচারগুলো খুঁজে পেতে হয়, এবং কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ইন্ডাস্ট্রি কাজ করলে অনেক কাজে লাগবে। সো নেক্সট ক্লাস হচ্ছে পিকচার্স অ্যান্ড আইকনস, আমি সাদনা সাদিক থাকবো সেই ক্লাস নিতে। নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার রাত 10টার সময় এই 10 মিনিট স্কুল ফেসবুক পাতায়। তো আশা করি সবাই ওই ক্লাসে উপস্থিত থাকবে নেক্সট ক্লাসে 21 তারিখ। এবং এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও, কারণ এর পরে ক্লাসে অনেক কথা বলেন তোমরা অনেকেই জানে না। তোমাদের ফ্রেন্ডদেরকে যদি জানিয়ে দিতে পারো তাহলে সবাই একসাথে লাইভে ক্লাসটা করতে পারবো। এটা এনেশানে ডিজিটাল বাংলাদেশ, তাই না? সবাই একসাথে শিখতে পারলাম এবং একটি ক্লাস করে হাজার হাজার মানুষ কোনো টপিক নিয়ে জেনে গেলাম। যারা যারা শেয়ার করছো জলদি করে কমেন্টে টাইপ করে দাও যে ভাই ডান, নেক্সট ক্লাসে আমরা থাকবো। কারা কারা নেক্সট ক্লাসে থাকবে একটু কমেন্টে জানিয়ে দিত যে ভাই আমি থাকবো ভাই নেক্সট ক্লাসে, ইনশাআল্লাহ দেখা হবে শুক্রবার রাত 10টার সময়। সো এই ছিল হচ্ছে আজকের ফান্ডস অ্যান্ড রিসোর্সেস। আশা করি নতুন কোনো একটা জিনিস শিখেছি, বহু জিনিস আজকে আমরা আলোচনা করেছি। জাস্ট একটা রিভিউ দিয়ে দিই পুরো ক্লাসটার। সো পুরো ক্লাস জুড়ে আমরা কি শিখেছি তা এক ঝলকে আমরা দেখে নিই। যারা ফার্স্ট ডে ক্লাস করেনি কিংবা লাস্টে দেখছো তাদের জন্য একদম ফার্স্ট থেকে আমরা ক্লাসে দেখাই। আজকে আমাদের ক্লাস ছিল হচ্ছে ফন্টস এন্ড রিসোর্স নিয়ে। আমি সাবজেক্ট দেখছিলাম পুরো ক্লাস জুড়ে। আমাদের ফন্টসের বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখালাম, একটা হচ্ছে dafont.com, আর একটা হচ্ছে fontsquirrel.com। আমরা টেক্সট নিয়ে কাজ দেখালাম যে কিভাবে টেক্সট ইউজ করতে হয়, কোন টেক্সট কোথায় ইউজ করতে হয়, কিভাবে বুলেট পয়েন্টস নিতে হয়, কিভাবে সাজাতে হয়। লরেম ইপসন শিখলাম, গ্রাফিক ডিজাইনের খুব প্রিয় একটা ফন্ট। কলাম কেন করতে হয় তা দেখলাম, বিভিন্ন স্টাইল কিভাবে করতে হয় তা দেখলাম। তারপর আমরা দেখলাম যে বিভিন্ন স্টাইলের ফন্ট বিভিন্ন ক্যানভাসের মধ্যে যায়। সব প্রেজেন্টেশনের জন্য সব ফন্ট যায় না। সিরিয়াস প্রেজেন্টেশন হলে সিরিয়াস ফন্ট, ক্লাসি ফন্ট, ক্যাজুয়াল কিংবা ক্রিয়েটিভ প্রেজেন্টেশন হলে ক্রিয়েটিভ ফন্ট, ওয়াটার লিলির মতো ফন্ট। আমরা কিছু কুল ফন্টের নমুনা দিলাম, এজেন্সি এফপি, ইম্প্যাক্ট, যেটা সব জায়গায় আমরা দেখি, সিম্পলিফিকা, সিম্পল একটা ফন্ট, কোয়েস্ট্রিয়াল, সুন্দর একটা ফন্ট, হেভিটাস, বোল্ড একটা ফন্ট, ট্রেড গথিক, ইউটিউবের ফন্ট। এখন তো ইউটিউব দেখলে আমাদের মাথায় এটা আসবে যে আচ্ছা ট্রেড গথিক ইউটিউবের ফন্ট। কারা কারা এখানে মনে হচ্ছে যে আচ্ছা এতদিন ছিল জানতাম না, দারুণ না ব্যাপারটা। লিগ গথিক অসাধারণ একটা ফন্ট, ওয়াটার লিলি ডিজাইনিং একটা ফন্ট, এরিয়াল গুগলের ফন্ট। ড্যাগার স্কোয়ার হচ্ছে ক্লাসি শার্প একটা ফন্ট, কর্নার স্টো বোল্ড একটা ফন্ট, লবস্টার ডিজাইনিং এর ফন্ট, ক্যালিব্রি সবার জানা প্রিয় ফন্ট, জনতার ফন্ট।
সো বাংলা ফন্ট দেখে দেই, কারণ বাংলা ফন্ট যেন খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা বাংলাদেশি আছে তারা আমরা বাংলায় প্রেজেন্ট করবো এবং বাংলা স্লোগান লিখবো। তো বাংলা কতগুলো ফন্ট জেনে নিই। ফার্স্ট হচ্ছে দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ থাকার জন্য। এটা লিখেছি হচ্ছে ভিরিন্দা, সবার জানা হচ্ছে ভিরিন্দা ফন্ট। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এইটা লেখা হচ্ছে সুরমা MJ ফন্ট দিয়ে। আপনার প্রিয় ফন্ট কোনটি? হ্যাঁ, কোয়েশ্চেনটা আনসার দেওয়া হতাম যে কার কোন ফন্টটা ভালো লেগেছে, কারণ আজকে ডজনখানেক ফন্ট দেখানো হয়েছে। কিন্তু এই ফন্টটি লেখা হয়েছে হচ্ছে গোমতী দিয়ে। সো আমাদের তিনটা ফন্ট কি ছিল? ভিরিন্দা, সুরমা MJ এবং গোমতী। সো শেয়ার দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে এমবেড করতে হয় ফাইল। সো এমবেড একটি অপশন হচ্ছে অপশনসে যাওয়া, সেভে যাওয়া, তারপর এমবেড করা। আরেকটি অপশন হচ্ছে সেভ অপশনে যাওয়া, পাওয়ারপয়েন্ট পিকচার প্রেজেন্টেশন হিসেবে সেভ করা। আরেকটি অপশন হচ্ছে ছবি হিসেবে পেস্ট করা। তিনটা অপশন দেখিয়েছি আজকে আমরা। তো আমরা www.amschool.com ওয়েবসাইটে জানা ভিজিট করে না ভুলতে, কারণ আমাদের সামনে আরো অনেক ভালো ভিডিও আসবে। সো আজকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা যেন ফেসবুক টেমি স্কুলে এই পাতাটি লাইক এবং ফলো করতে না ভুলি। নেভার স্টপ লার্নিং। নেক্সট ক্লাস হচ্ছে 21 তারিখ শুক্রবার রাত 10টার সময়, যেটা হবে আইকনস অ্যান্ড ইমেজেস এর উপর। সো আজকের জন্য এতটুকুই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি শেয়ার করলে খুবই খুশি হব, এবং যারা শেয়ার করে ডান লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের এই ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু আমাদের সুবিধা হয়। আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, বাট যারা শেয়ার করো তারা কিন্তু অন্যজনের কাছে পৌঁছে দিচ্ছে, এবং বেশ ভালো একটা কাজ করছো, দেশের শিক্ষার ক্ষেত্রে অনেক হেল্প করছো আমাদেরকে। সো আমরা চাই যে তোমরা শেয়ার করো, যে আমরা সবাই একসাথে শিখতে পারি। সো আজকের জন্য এতটুকুই। আজকের ক্লাস ছিল হচ্ছে ফন্টস অ্যান্ড রিসোর্সেস নিয়ে। এটা ছিল পাওয়ার পয়েন্ট লাইভ কোর্সের 5th ক্লাস। আমাদের টোটাল 27টা ক্লাস হবে। আমাদের অলরেডি 5টা ক্লাস ডান, আরো 22টা ক্লাস আছে। আশা করি সামনের ক্লাসগুলোতে সবাইকে পাবো। যারা যারা থাকবে তারা জলদি করে বলে দাও যে ভাই ইনশাল্লাহ থাকবো, যেন আমি জানতে পারি কারা কারা থাকবে এবং কারা কারা কি কি জিনিস এক্সপেক্ট করতেছে নেক্সট ক্লাসে। জলদি করে জানিয়ে দাও, যেন আমি নেক্সট ক্লাসগুলোতে ওগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, অ্যান্ড অ্যাজ অলওয়েজ দেখার জন্য ধন্যবাদ।